गुड मर्निंग बंधुरा वेलकम टू माई चैनल मेलोडी प्रियंका। आज के आमार मा के संगे करे निये आमादेर आमलादही मार्केटे गेछिलाम किछु माछ किनते। देखो बंधुरा এই কাঁঠাল হয়েছে গাছে, এটা আমাদের কাঁঠাল গাছ। এখান থেকে এঁচড় খাবো, এঁচড় মা কাটছে, আমি ভিডিও করছি। টাটকা এঁচড়, হ্যাঁ খেতে কত মজা। এই দেখো পুরো একদম কষ বেরোচ্ছে কটকট করে। এই যে আর একটা আজকে বাজারে গেছিলাম আমি, তো ওদের জন্য এনেছি পাঁচ মেশালো মাছ, এর মধ্যে খয়রাটাই বেশি আছে। আর আমাদের জন্য এনেছি একটু বড় চিংড়ি। এগুলোকে এখন বেছে নেব। এই দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি, আর বেশিক্ষণ ফুটবে না। চিকেনটা একটু বেশিক্ষণ ফোটে, মাছগুলো বেশিক্ষণ ফোটাই না, নাহলে ওরা খেতে চায় না। তো চিংড়িগুলো ঢেলে নিলাম। এবার এই লেজা সুর হাই এগুলো সব ছাড়িয়ে নেব। তো ফ্রিজের ডিপে দুধটা রেখেছি, দুধটা নিয়ে নেব। এটা আজকের দুধটা যেটা দিয়েছে, আর এটা গতকালের দুধটা। দুধটা জলে ভিজিয়ে দিলাম। আমার আর ভাইয়ের মারি বিস্কুটটা শেষ হয়ে গেছে, মারি বিস্কুটটা ঢেলে নেব। চা দিয়ে খাওয়ার সময় দেখছি বিস্কুট নেই, ভালো লাগে বলো? তো আমি চিংড়ি মাছটা কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, খুন্তি দিয়েই দিয়ে দেবো, আর হাত লাগাবো না। এই দেখো আমাদের ব্যালকনির টবের মধ্যে একটা টমেটো গাছ হয়েছে। টমেটো গাছটা হচ্ছে এই যে, এখানে একটা কাঁচা টমেটো আছে, আর মেয়ে গেছে। টমেটোগুলো এখন তুলবো, এখান থেকেই তুলবো। এত সুন্দর টমেটো গাছ টবের মধ্যে। আজকে আমি ভাতটা সকাল সকাল করে নিলাম। লাল ওলে বাবালি কত সুইট। যা গরম পড়েছে, ইচ্ছে করেই আমি বিছানাটা তুলে যাইনি, না হলে দেরি হয়ে যেত। এখন 10 মিনিট দেরিও অনেক, যা রোদ পড়েছে না। তো ভেবেইছিলাম বাড়ি এসে বিছানাটা তুলে নেব, তো এখন তুলে নিচ্ছি। তো আজকে বাজার থেকে যেহেতু চিংড়ি এনেছি, মা বললো একটু লাউ আছে যখন, লাউ চিংড়িটাও করে ফেল। আমি লাউটা কেটে নেবো এবার। দাও জিরেটা দিয়ে দাও, একটু ধনে দেব। মা ওইদিকে এঁচড়টা কেটে সেদ্ধ করতে দিয়েছে। তো এঁচড় রান্না হচ্ছে, মাই করে রান্নাগুলো। মা রান্না না ভীষণ টেস্ট। তো পেঁয়াজ কুচি চলে গেল, এবার আমাদের ওই মশলাটা চলে যাচ্ছে সব। তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করার জন্য আমি চিমনিটাকে বন্ধ করে রেখেছি, না হলে যে আওয়াজ না কিচ্ছু শোনা যাবে না। তো টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, জিরে, ধনে গুঁড়ো সব যে পেস্টটা করেছিলাম সব চলে গেল। গাছের এঁচড় কি সুন্দর দেখো সেদ্ধ হয়েছে। তো ওটা ভাজা ভাজা হলে তারপরে এঁচড়টা দেওয়া হবে। তো ততক্ষণ আমি অন্য কাজগুলো সেরে নিই। বাটা হলুদটা কিন্তু টেস্টটা আরো বাড়িয়ে দেয়। দেখো কি সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। এবার একটা পার্সেল এলো। এই ফ্রিজের এখানটায় ফুড কালারটা ছিল বলে দেখো কিরকম হলুদ হলুদ হয়েছে। এটা পড়ে গেছে এখানটায়। দেখলাম ফ্রিজের ওপরটাও হালকা হালকা নোংরা হয়েছে, ভাবলাম একবারে পরিষ্কার করেই দিই কলিং দিয়ে।
অল্প নোংরা থাকতে থাকতেই পরিষ্কার করে দিলে কষ্টটাও কম হয় আর দেখতেও তো ভালোই লাগে। বেশি নোংরা হলে কি আর ভাল লাগে দেখতে? তো এই দেখো হয়ে গেছে পরিষ্কার, বেশ চকচক করছে বলো। ট্রেটাকে ফ্রিজে লাগিয়ে দিলাম, ডিমগুলো গোছানো হয়ে গেল। তো এখন আমার নিচে নামার মেন উদ্দেশ্য হচ্ছে নিম পাতা তোলা। নিম পাতা গাছেই প্রচুর হয়েছে, কচি কচি ডাল কিছু ভেঙে নেব। গিয়ে পাতাগুলো ছাড়িয়ে নেবো ওপরে গিয়ে। গাছের থেকে কচি কচি নিম পাতাগুলো আমার পাড়া হয়ে গেল। নিম বেগুন খাবো। এখানেই আমি সব সবজির নোংরাগুলো ফেলি। তাই নাও নিম পাতা, কাঁচা খাবে? কাঁচা নেবো? ঠিক আছে, খুব সুন্দর একদম। হ্যাঁ, কচিগুলোই এনেছি। হ্যাঁ, ভালো করেছো। ঠিক আছে। বাজার থেকে লঙ্কা এনেছি বন্ধুরা। লঙ্কাগুলো না বোটা ছাড়িয়ে রাখবো, তাহলে কি হয় লঙ্কা অনেকদিন ঠিক থাকে। তো যেদিনকে আনি সেদিনকেই বোটাগুলো ছাড়িয়ে রেখে দিই, তাহলে গোটা সপ্তাহ লঙ্কা ধুয়ে ধুয়ে রান্না করতে বেশ তাড়াতাড়িও হয়। নিম পাতাটা ভাজা হচ্ছে আর মা বেগুনটা ভেজে নিয়েছে। আমার না ভেবেই জিভে জল আসছে। তোমরা কে কে খাও নিম বেগুন ভালো, কমেন্টে জানিও। তাড়াতাড়ি করে স্নানে চলে যাব। মনটা পুরো তাড়াহুড়ো করছে জানো তো, দেরি হয়ে গেছে, বিকালে আবার প্রোগ্রাম যাওয়ার তাড়া আছে। তো বন্ধুরা আজকে দেওঘরে প্রোগ্রামে যাচ্ছি। মিউজিয়াম থেকে গাড়িতে উঠবো, ওরা অলরেডি রওনা হয়ে গেছে। তো চলো দেখা হচ্ছে মিউজিয়ামে। এই মিউজিয়ামের এখানেই আমাদের চিত্তরঞ্জন স্টেশনটা রয়েছে। চিত্তরঞ্জন স্টেশনটা মেনলি ঝাড়খণ্ড রাজ্যের মধ্যেই পড়ছে। চিত্তরঞ্জনটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডের বর্ডার। তো আমরা বেরিয়ে পড়েছি মিস্টার অ্যান্ড মিসেস মণ্ডল। বাইরে ভীষণ রোদ, কিন্তু এসিটা চলছে বলে আমরা বুঝতে পারছি না। দেওঘরে তো আমাদের বাবাধামের মন্দির আছে, তোমরা মোটামুটি সকলেই জানো। ওখানে প্রতিনিয়ত অনেক ভক্তরা আসে। আর এদিকে আমি আর আমার মিস্টার মণ্ডল পোজ দিচ্ছি ইয়ো ইয়ো। গাড়ির ভেতর থেকে সূর্যাস্তটা ভীষণ সুন্দর লাগছিল। ব্যাস হোটেলে পৌঁছে গেলাম, রেডি হয়ে গেছি। এবার আমার গানের জায়গায় ঢুকবো। অনুষ্ঠান মূলত শুরু হয়ে গেছে, আমি সেকেন্ড আর্টিস্ট। তো ততক্ষণ আমি কিছু ভালো লাগা মুহূর্ত আমার ক্যামেরাবন্দি করে নিই। ওই স্টেজের সামনে রাখা লাল সোফাগুলোতে বসবো। ওই দেখো আমার কর্তামশাই অলরেডি বসে গেছে। আর এইদিকে আমার মিউজিশিয়ান দাদা ভাইরা পুরো মিউজিক পার্টে কনসেন্ট্রেশন করে আছে। ওই যে একজন একজন তাকাচ্ছে আবার। যেহেতু ওপেন স্টেজ ছিল, ওরা কুলার দিয়েছিল, কিন্তু এতটাই গরম লাগছিল এই পাখাগুলোকে দেখে আমার মনে হচ্ছে একটা খুলে নিয়ে হাওয়া খাই। এত সুন্দর সুন্দর বাজি ফাটছিল না গো, যে কি বলবো। আমি তো স্টেজের সামনে বসে বসে পুরো দেদার ভিডিও নিতে শুরু করলাম বাজির। এরপরে আমার পর্ব ছিল গান গাইবার। তো আমি চলে গেলাম স্টেজে, আর আমার মিস্টার মণ্ডল তো সামনে ক্যামেরা হাতে দাঁড়িয়ে আছে। আমি ভাবলাম বেশ কয়েকটা ভিডিও করেছে হয়তো, পরে জানতে পারি সে একটাও ভিডিও করেনি, সে শুধু ছবি তুলে গেছে। তো যাই হোক, আমি নিজেও কয়েকটা ছবি তুলেছিলাম, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে চলে গেলাম খেতে। ওখানে সব খাবারই ছিল ভেজ আইটেম। এর ফাঁকেই আবার কয়েকটা রিল শ্যুট করে নিলাম।
দেখো যে কোনো অনুষ্ঠান বাড়িতে পান ব্যাপারটা কিন্তু একটু কমনই থাকে, তো এখানেও পান ছিল, কিন্তু এই পান বানানোটা আমি গোটাটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি এই কারণে, পানের মধ্যে এত কিছু এরা মশলাপাতি দিচ্ছিল আর সেই জন্য পানটা এতটাই টেস্টি হয়েছিল যে কি বলবো। এখানে দেখছো 3টে পান সাজাচ্ছে, একদমই না, আমি 5টা পান নিয়েছি। আমার একটা, বাড়িতে এসে মাকে একটা দিতে হবে, রাস্তায় আবার 1-2টো খাবো, মানে এরকম ভাবনা চিন্তা করে আমি টোটাল 5টা পান নিয়েছি। আমার পান ভীষণ প্রিয়। আমাকে যারা আগে থেকেই চেনো জানো তারা তো জানোই আমি গান গাই, আর যারা নতুন আছো তারাও জেনে গেছো এতদিনে নিশ্চয়ই যে আমি গান করি। তো এই কারণে আমাকে অনেক অনুষ্ঠান বাড়িতে যেতে হয়, আর শেষ পাতে পানটা মোটামুটি কমনই থাকে, আর যেখানে পান মশলা থাকে সেখানে আমার চিন্তার শেষ নেই। কেন জানো, বাড়িতে গেলেই আমার মা আমাকে জিজ্ঞাসা করবে কিরে পান আছে না কিরে, আর যদি বলি হ্যাঁ আছে, আহা একগাল হাসি, যে হাসিটা না মানে কিনে পাওয়া যায় না। যাই হোক, এই পানটা আমি নিয়ে নিলাম, আর 4টে পান আমি প্যাক করে নিয়েছি। পান ঠান খেয়ে এবার ছবি তোলার পালা। আমি আর বিভাসদা গালের মধ্যে পুরো 2 গালে 2টো পান ঠুসে ছবি তুললাম, সঙ্গে আমার মিস্টার মণ্ডলকেও নিয়ে নিয়েছি। চলো তুমিও পান খেয়ে ছবি তোলো। এবার গোটা টিমের সঙ্গে একটা হাসি হাসি মুখ করে ছবি তুলে নিলাম। এরপরে আমরা হোটেলে ব্যাক করে ফ্রেশ ট্রেশ হয়ে রাতেই বাড়ির পথে রওনা দিলাম। ব্যাস, আজকে এই ব্লগটা এখানেই শেষ করলাম। ততক্ষণের জন্য টাটা।